একটা গান, একটা কবিতা বা ধরুন একটা ফিল্ম, সিনেমা সাধারণ মানুষের মতামতের ওপর, জনমতের ওপর কতটা প্রভাব ফেলতে পারে? যারা এ নিয়ে কাজ করেন তারা বলবেন অনেকটা প্রভাব ফেলতে পারে। 5 রাজ্যের নির্বাচনের আগে এমন একটি ছবি যেখানে দেখানো হচ্ছে ভারতের যে সরকার তারা এতটাই শক্তিশালী, ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট, ভারতীয় সেনার জওয়ান, প্রতিবেশী দেশ যার সঙ্গে ভারতের দীর্ঘদিনের খারাপ সম্পর্ক, সেই প্রতিবেশী দেশের মধ্যে ঢুকে সেখানকার রাজনীতি নিয়ন্ত্রণ করছে, সেখানকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে এবং প্রতিটি ভারত বিরোধী সিদ্ধান্তের খবর সময় মতো পৌঁছে যাচ্ছে ভারত সরকারের কাছে। আর ভারত সরকারের যে পাল্টা পদক্ষেপ, সেই পদক্ষেপও চরম পদক্ষেপ বেশিরভাগ ক্ষেত্রে, আগেকার মতো কোনো নরম পদক্ষেপ নয়। এরকম একটি ছবি যদি নির্বাচনের আগে বিভিন্ন প্রেক্ষাগৃহে, ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে দেখানো হয় এবং সেখানে সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে সেই ছবি দেখে বেরিয়ে আসেন, সে ছবির প্রশংসা করেন, এর প্রভাব নির্বাচনের ওপর কি একেবারে পড়বে না? আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে এই ধরনের প্রচারের প্রভাব, পরোক্ষ প্রভাব অনেক বেশি হয়। পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য এটা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কখন? যখন এই রাজ্যে অন্যতম বিতর্কের নাম এসআইআর। এই এসআইআর করার কারণ হিসেবে রাজ্যের বিরোধী দলের প্রচারের মুখ্য অংশই ছিল যে পশ্চিমবঙ্গে বাইরে থেকে, দেশের বাইরে থেকে অনুপ্রবেশকারী ভরে গেছে এবং এই অনুপ্রবেশকারীদের অনেকেই ভারত বিরোধী কাজের সঙ্গে যুক্ত। খুব দ্রুত এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা দরকার এবং সেই জন্যেই এসআইআর। অন্যদিকে এসআইআর কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও অস্ত্র তুলে দিয়েছে, কারণ এসআইআর এর প্রক্রিয়ার ফলে অনেক সাধারণ মানুষ এমন এক অদ্ভুত প্যাঁচে পড়েছেন, এমন অদ্ভুত চাপে পড়েছেন যা তাদের ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য যথেষ্ট। সাধারণ মানুষকে ভুগতে হয়েছে। তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা এই সাধারণ মানুষের ধৈর্যচ্যুতিকে অস্ত্র করবে। একেবারে অকারণ নয়, এটা সম্ভবত তৃণমূলকে ডিভিডেন্ড দিতেও পারে। মানুষ বিরক্ত হয়েছেন, কিন্তু আবার সেই সঙ্গে এই ছবি যখন প্রেক্ষাগৃহ ভরে যাচ্ছে, সাধারণ মানুষ প্রেক্ষাগৃহের ভেতরে ভারত মাতা কি জয় বলে চিৎকার করছেন, তখন কোথাও অবচেতনে তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ভারত হচ্ছে প্রাইমারি প্রায়োরিটি, আমার দেশ, এবং আমার দেশের সিকিউরিটির প্রশ্নে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। কোথাও একটা জাস্টিফিকেশন তৈরি করা যে এসআইআরের জন্য যদি কিছু কষ্ট এখানকার সাধারণ নাগরিকদের সহ্য করতেও হয়, ভারতের সিকিউরিটি প্রশ্নে সেটা স্বীকার করতে হবে। এই এক ধরনের ন্যাশনালিজম, যা একটি ছবি সব থেকে বেশি, একটি ফিল্ম সব থেকে বেশি সাধারণ মানুষের ওপরে ছড়িয়ে দিতে পারে, এর প্রভাব সব থেকে বেশি হয়, এটা নিঃসন্দেহে যারা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা জানেন। বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা ছবি তৈরি করেন, কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতা আমাদের বলছে এই ধরনের ছবি প্রচুর তৈরি হচ্ছে যা এই জাতীয়তাবাদ প্রচার করছে, ভারত ফার্স্ট। এবং সেখানে বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী মুখ্য পজিশন পাচ্ছেন। এই ধুরন্ধর 2, দ্বিতীয় পর্বের এই ধুরন্ধরেও এমনকি প্রধানমন্ত্রী তার কোনো ঘোষণাকে সরাসরি ছবিতে ব্যবহার করা হচ্ছে। যে নোটবন্দি এখনও ইস্যু এই রাজ্যে বিজেপি বিরোধী দলগুলোর, এই রাজ্যেও যখন এসআইআরের জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতারা, সিপিআইএমের নেতারা মনে করিয়ে দিয়েছেন যে বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে মোদী সরকারের জন্য, এবং তার মধ্যে একটা অন্যতম লাইন ছিল ওই নোটবন্দির লাইন, গিয়ে এটিএমের সামনে দাঁড়াতে হতো কিছু টাকা ক্যাশ সাথে পাওয়ার জন্য। রাতারাতি সমস্ত পুরনো কারেন্সি বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন বন্ধ করে দেওয়া হয়েছিল তার জবাব যেন এই ছবির মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা জানেন নোটবন্দির প্রশ্নে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে মোদী সরকার, কারণ মোদী সরকারের সেই সময়ের অনেক কুশলাবেরা বলেছিলেন প্রচুর নকল নোট আমাদের অর্থনীতিতে ছেয়ে গেছে, নোটবন্দির ফলে সেই সমস্ত নকল নোট ধরা পড়বে। এবং আলটিমেটলি এরকম কোনো প্রমাণ, এরকম কোনো তথ্য সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আসেনি
যে এত লক্ষ কোটি টাকার নকল নোট আমরা ধরা পড়তে পেরেছি বা ধরা পড়েছে, আমরা আলাদা করতে পেরেছি, অর্থনীতিকে জাল নোটের কলুষ মুক্ত করতে পেরেছি। কিন্তু একটি ছবি এসে যেন সাধারণ মানুষকে সেই জবাব দিয়ে যাচ্ছে, আরও কয়েক হাজার কোটি টাকার নকল নোট শুধু উত্তরপ্রদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করবার জন্য ঢোকানোর ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু একটি কেন্দ্রীয় সিদ্ধান্তে, নোটবন্দির সিদ্ধান্তে, সেই পরিকল্পনা পাকিস্তানের ভারত বিরোধী ষড়যন্ত্রের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়। গোটা বিষয়টাকে অনেক বেশি গৌরবান্বিত করে সাধারণ মানুষের সামনে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে ঠিক আগের তৃণমূল কংগ্রেসের মতো প্রচারের লড়াইতে অন্তত চোখে পড়ছে না। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী লড়াইতে মুখ্য ভূমিকা নিতেন কিছু কিছু তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তাদের সব এলাকা ছিল এবং তারা সেই এলাকায় তাদের এক একটি বক্তব্যে তৃণমূল কংগ্রেসের প্রচারের 50%, 60% পূরণ করতেন। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার বাইরে রেখে বলছি। যেমন ধরুন বীরভূম, বোলপুর, রামপুরহাট, আপনারা কি ঢাকের চড়ান চড়ান শব্দ শুনছেন, নকুলদানা শুনছেন? কোথাও একটা অনুব্রত মণ্ডল নীরব, ঠিক একই রকম নীরব রবীন্দ্রনাথ ঘোষজি এবার টিকিট পাননি। সেই অর্থে এখনও কোনো খুব উল্লেখ করার মতো মন্তব্য শোনা যাচ্ছে না উদয়ন ঘোষের মুখে। শহরে ফিরে আসুন, কামারহাটিতে মদন মিত্র টিকিট তো পেয়েছেন, কিন্তু মদন মিত্র সুলভ আচরণ এখনো পর্যন্ত চোখে পড়ছে। এটা নিয়ে আমি একটা আলাদা আলোচনা একবার করতে চাই যে এই পরিবর্তনটা কেন। তৃণমূল কংগ্রেসের কিছু কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ আমার চোখে পড়ছে এবং সেটা যদি হয় তাহলে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস সফল হলেও যে তৃণমূল কংগ্রেসকে আমরা দেখব, আগের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার মিল খুঁজবার কোনো চেষ্টা করবেন না, অন্যরকম তৃণমূল কংগ্রেস হবে। আর যদি তৃণমূল কংগ্রেস ব্যর্থ হয় তাহলে তো তৃণমূল কংগ্রেসের পরিবর্তন অবশ্যম্ভাবী। কিন্তু যাই হোক না কেন, জয়ী হলেও তৃণমূল কংগ্রেস আগের তৃণমূলের মতো কতটা থাকবে এই নিয়ে একটা আলোচনা আপনাদের সামনে রাখার ইচ্ছে আছে। ফিরে আসি আবার এই ধুরন্ধর প্রসঙ্গে। এই চালটা কতটা ধুরন্ধর চাল বিজেপির পক্ষে, এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এর ইম্প্যাক্ট সর্বভারতীয়। এটা শুধু পশ্চিমবঙ্গকে সামনে রেখে এর একটা ইম্প্যাক্ট হিসেব করলে হবে না। কিন্তু কোথাও একটা নির্বাচনের ঠিক মুখে এই ছবি, এর পেছনে কিছু ক্যালকুলেশন আছে কিনা এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবং বিজেপি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এর কতটা ফসল তুলতে পারবে, বিজেপির কাছে কিন্তু লড়াইটা খুব সহজ নয়। এসআইআরে বহু মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে অনেকেই যারা মৃত ছিলেন, মৃত ভোটার এবং তাদের ভোট পড়তো, সেগুলো বাদ গেছে। এগুলো সাধারণভাবে হিসেব বলে যে বিরোধী যে কোনো রাজনৈতিক দলের পক্ষেই যায়, কারণ এই ধরনের ভোট এর অ্যাডভান্টেজ সাধারণত শাসক দল যাদের সংগঠন শক্তিশালী তারাই নিয়ে থাকেন। একসময় সিপিএম নিয়েছে, এখন তৃণমূল কংগ্রেস নেয়। কিন্তু তারপরেও এত সরল সমীকরণ সম্ভবত এবারের নির্বাচন নয়। এবং সবথেকে বড় কথা, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে গত লোকসভা নির্বাচনের নিরিখে কংগ্রেস এবং সিপিএমের জোট কিন্তু বেশ কিছু আসনে যথেষ্ট ভালো ফল করেছে, কোথাও কোথাও তারা লিড নিয়েছে। যদিও এবার কংগ্রেস আর সিপিএম একসঙ্গে বিধানসভা নির্বাচন লড়ছে না, কিন্তু তারপরেও এই সমস্ত জেলায় কিছু আসনে কংগ্রেস বা সিপিএম না হলেও কংগ্রেসের প্রভাব, পরবর্তীতে কলকাতা শহরের আশেপাশের কিছু সিটে সিপিএমের প্রভাব কতটা পড়বে তার উপরেও অনেক কিছু নির্ভর করবে। সবশেষে আরেকবার আমি ওই পুরনো পয়েন্টে ফেরত যাই। নানা রকম প্রচারের কৌশল থাকে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার কৌশল নানাভাবে ঠিক করেন। এটা বিজেপির প্রচার কৌশলের অংশ বলা যাবে না। একটা ছবি ইন্ডিপেন্ডেন্টলি মেড এবং রিলিজড, কিন্তু এটা বিজেপির প্রচারের অংশ হয়ে উঠবে কিনা সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আমার ধারণা এই নির্বাচনের প্রচার চলাকালীন ধীরে ধীরে হলেও দেখবেন বিজেপির বিভিন্ন নেতাদের মুখে হয়তো এই ছবির বিভিন্ন অংশে বা এই ছবিতে দেখানো বিভিন্ন ঘটনার ঝলক ফিরে ফিরে আসবে।